নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এই আল্লাহর বান্দাটা কুকুরকে দেখলো, সারা জিন্দেগি গুনাহগার, একটা দিনের জন্য কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। হাঁটতে হাঁটতে কুকুরকে দেখলো পানির পিপাসায় কাতরায়, কি করবে? আল্লাহর বান্দাটা কুকুরকে দেখে মায়া লাগলো, এলাকার ভিতরে কোন জায়গায় কুয়া আছে তালাশ করা শুরু করলো। কুয়া তালাশ করতে করতে হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায় দূরে। আল্লাহর বান্দাটা নিচে নামলো, নিজের মোজা দিয়া পানি উঠায় নিজেও পান করলো, কুকুরকেও পানি পান করায় দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইনের দল, নেক কাজ আল্লাহর দরবারে এত পছন্দিদা এমন একটা জিনিস, এই বান্দা সারা জিন্দেগি গুনাহ করার পর একটা কুকুরকে একটু পানি পান করানোর কারণে আমার আল্লাহর দিলে এমন দয়া লাগছে, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী, আমার এই বান্দা যদি একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের প্রতি দয়া দেখায়, আমি আল্লাহর দয়া তো অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একটা মানুষ আল্লাহ পাক কত দয়া তার দিলের মধ্যে দিয়েছেন। মোহাব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। কয়শো? মোহাব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ মোহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়, বাকি থাকলো 99 ভাগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, বাকি 99 ভাগ প্রেম, মোহাব্বত, ভালোবাসা কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আমার আল্লাহ তার দিলের মধ্যে রেখে দিয়েছে। 1 ভাগ মোহাব্বতের কিঞ্চিত পাওয়ার পরে একটা সন্তানের প্রতি মায়ের কতটুকু প্রেম থাকে, একটা বাবা তার বাচ্চাকে কতটুকু ভালোবাসে, একটা বিবি তার স্বামীকে কতটা ভালোবাসে, কতটা। সেখান থেকে 99 ভাগ মোহাব্বত আল্লাহ রেখে দিয়া বলতেছেন, একটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি আমার বান্দা দয়া দেখাইতে পারে, আমি আশরাফুল মাখলুকাত ওই বান্দাকে দয়া দেখাবো না? এটা কেমন দেখায়? রাসূল আপনি ঘোষণা করেন, ওই ব্যক্তির জান্নাতি ঘোষণা করে দিছে। সারা জীবন গুনাহ করলো, খালি একটা নেক কাজ, কি? কুকুরকে পানি পান করেছে, কুকুরকে পানি পান করেছে। ভাই, নেক কাজ তো তাহাজ্জুদ পড়া, জিকির আজকার করা অনেক উঁচু লেভেলের নেক কাজ। আপনার যদি এগুলার কোনোটার সামর্থ্য না থাকে, আপনি কি করবেন? আপনাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সহজ করেছেন। দুনিয়ার জিন্দেগি শেষ হবে একদিন, তো এখান থেকে আমাদের যাওয়ার পরে আমাদের মাকসাদটা কি? জাহান্নাম নাকি জান্নাত? এই তো প্রশ্ন করার আগে আপনারা বলে দিয়েছেন জান্নাত। তার মানে প্রত্যেকটা মানুষ চায় সে জান্নাতি হোক, এটা মানুষের চাওয়া। কিন্তু মুশকিল হইল, মানুষ জান্নাত পাবে এটা চায় যেমন, ঠিক তার আকস চলে, অর্থাৎ উল্টাটা চলে। চায় জান্নাত আর চলে হইল সন্ত্রাস আর দুর্নীতির রাস্তায়। চায় জান্নাত, এলাকার ভিতরে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজ, সন্ত্রাসী করে বেড়ায়। চায় জান্নাত, কিন্তু কাজ করে জাহান্নামের। আপনি চাইলেন জান্নাত, কাজ করলেন জাহান্নামের, তো আল্লাহ পাকের ঠেকা পড়ে নেই যে আমাদেরকে ধরে ধরে জান্নাত দিবেন। আমাদেরও কিছু কাজ করতে হবে, এরপরে আল্লাহর কাছে আশা করি হয়তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কাজ তো আমাদের করা লাগবে, কি বলেন? না কাজ না করলে এমনি এমনি দিয়ে দিবে? কাজ না করলে ফসল হয়? কাজ না করলে আম, এই যে এতগুলো সুন্দর ফলন হয়েছে আম বাগানে, যদি কলব না দিত, যদি পরিচর্যা না করতো, পাইতেন নি আম? সম্ভব ছিল না। এই জন্য প্রত্যেকটা জিনিসের চেষ্টা থাকা চাই। আমরা সবাই মুমিন, এটা আমাদের পরিচয়। আল্লাহর ফজল ও করমে যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানাইছেন। যদিও আমরা নামে মাত্র মুমিন, কাজের বেলায় আকসার মানুষ ঈমানের ধারের কাছেও নাই। অধিকাংশ মানুষ যদি থাকতো তাহলে পয়লা বৈশাখের নামে রং ঢঙের মেলা করতে পারতো না। কিন্তু এদেশে অধিকাংশ মানুষ মুসলমান মুমিন দাবি করে, কোন দিবস পালন করতে গেলে আর সেই দিবস থাকে না, ওইটাকে প্রেম দিবস বানায় দেয়। সেটা পয়লা বৈশাখ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, 16ই ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, বাংলাদেশের প্রত্যেকটা দিবস যেন এক একটা প্রেমের কারখানার মেলা। আর এই পয়লা বৈশাখে আমরা দেখেছি সারাদিন পয়লা বৈশাখ বাংলা ভাষার জন্য বাংলা নববর্ষ পালন করে, কিন্তু বিকেল বেলা ইংলিশ আর হিন্দি গান দিয়ে ব্যস্ত থাকে।
আছে না নাই? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান, আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? মুসলমান দাবি করবেন, কাজ করবেন হিন্দুয়ানি সংস্কৃতি, মুসলমান দাবি করবেন বিজাতীয় সংস্কৃতি পালন করবেন, দাবির নাম মুসলমান না, মানার নাম মুসলমানি। আল্লাহ পাক কোরআনে গুণ দিয়েছেন সামি'না ওয়া আতা'না। আমরা যা শুনবো তা কি করব? মানবো। বলেন কি করব? গরু ছাগল শুনে লেকিন মানার যোগ্যতা নাই। মানুষ শুনতে পারে, বুঝতে পারে, মানতে পারে, কিন্তু এই মানুষ যখন শুনে না, মানে না, বুঝে না, তখন সে হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, নিকৃষ্ট। এজন্য মুমিন এটা গাছের কোনো পাতা নয় যে ছেড়ে দিয়ে দিলাম গলায় ঝুলায়া আর এলাকায় হেঁটে হেঁটে মানুষকে দেখায় দিল যে আমি মুসলমান, আমি মুমিন। এটার নাম না। মুমিনের কিছু সংজ্ঞা আছে। একটা ঘুষখোরও নিজেকে মুমিন বলে, টেবিলের নিচ দিয়া ঘুষ খায়। সুদখোরও নিজেকে মুমিন বলে, ভাই কেমনে চলেন? আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায়? সরকারি চাকরি করতাম তো 50 লাখ টাকা সরকার দিছে, ওইটা দিয়ে আল্লাহ চালাই দিতেছে। কি করেন? ওইটা কি বই বই খাইতেছেন? না না, ব্যবসায় লাগাইছি। যেমন এই যে এলাকার গরিব দুঃখী যারা আছে এদেরকে একটু ধারটার চাইলে দিই। ধার চাইলে দিলে না আপনার টাকাই না থাকার কথা, তো ধার চাইলে আবার টাকা কেমনে আছে? ওই যে 110 টাকা। কথা কয় না, মানে কথা বুঝেন নাই আপনারা। অনেক পবিত্র মানুষ তো, সুদ কারে কয়টা বুঝেন না। সুদের টাকা দিয়া বিল্ডিং বানায়, আছে না নাই? লেখা রাখে ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, তার মানে এটা সুদের টাকার বাড়ি। ঘুষের টাকা খায়, সারা জিন্দেগি নামাজ কালাম পড়লো, হজ করলো, এই পর্যন্ত 10 বার। ঘুষ দিবেন মানে আমি এগুলো ধরি না, ওই ব্যাংকে এখানে রাখেন, ডয়ারে রাখেন, আমি ধরি না। নিজে ধরে না, ডয়ারে রাখলে ধরে খায়। মুসলমান ইমানদার এত সস্তা। এই জন্য ইমানদারকে আল্লাহ পাক কখনো কখনো মুমিন হবার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন তোমরা ইমানদার হও। হে মুমিন তোমরা ইমানদার হও। অনেক সময় আমরা মানুষ, কেউ একটু বাজে থাকলে, খারাপ থাকলে কি বলি? ভাই তুই মানুষ হইস। ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আছে। বরকত এটা সব জায়গায় আছে না? মোটামুটি এমন অবস্থা আমাদের যুবকদের, আল্লাহু আকবার। এখন এই লোককে কেউ দেখলে কি বলে? ভাই মানুষ হইস। রে ভাই, আপনি তো মানুষকে মানুষ হওয়ার জন্য বলতেছেন, তো মানুষই। একটা মানুষকে মানুষ হওয়ার জন্য আদেশ দেওয়ার দরকার কি? সে তো মানুষই আছে। আপনি বলবেন না, ও মানুষের মতো দেখতে, আসলে মানুষ না। এ কারণে বললাম মানুষ হ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন মুমিন হও। কেন? ও ইমানদারের ভাব ধরে কিন্তু মুমিন না। দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, নামাজও পড়ে, সব আছে, কিন্তু এগুলা একটাও ভিতর থেকে না, সব বান্দাকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ইমানদার হও, হে ইমানদার মুমিন হও। রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। অনেক মুফাসসিরিন ইকরাম এই ব্যাপারে বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব দেয়, দৈনিক 5 বার আজানের জবাব দেওয়ার কারণে আল্লাহ পাক তার ঈমানটাকে 5 বার নতুনত্ব নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ, 5 বার। এই জন্য ঈমানদার যে নিজেকে দাবি করে সে না। ঈমান 3টা গুণের সমন্বয়। 1 নাম্বার, ঈমানদার তাকে বলা হয়
যেই বান্দাটার ভিতরে 3টা গুণ থাকবে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ভিতরে এই গুণটা দিয়ে দিলেন, যারা ঈমানদার থাকবে 3 গুণ বিশিষ্ট মুমিন। 1 নম্বর, ঈমানদারের অন্তরের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করবে। তাসদীকু বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ আছে, নবী আছে, জান্নাত জাহান্নাম সত্য, এই জমিনে যা কিছু আল্লাহ বানাইছেন সব সত্য। কবরে যাওয়ার পরে পুনরুত্থান হওয়া লাগবে, সেটাও সত্য। আমার পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে আসছেন সব নবী রাসূল সত্য। এই জন্য আমরা ছোটবেলায় মসজিদে যখন মুক্তবে যেতাম আমরা পড়তাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতাম, নবীর উপরে ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, শরীয়তের যত হুকুম আহকাম আছে সবগুলোর উপরে ঈমান এনেছি। এবং শুধু তাই নয়, তাকদীরের ভালো আর মন্দর যত ফয়সালা, তাকদীরের ভালো মন্দ ফয়সালার উপরে ঈমান নিয়ে আসছি। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিছুর উপরে ঈমান আনা, এটা মুমিনের 1 নম্বর গুণ। তাসদীকু বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করা লাগবে আল্লাহ আছে। শুধু আল্লাহ আছে বিশ্বাস নয়, আল্লাহ যে একজন এটারও স্বীকারোক্তি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছে এটা ইহুদি নাসারাও বিশ্বাস করে। আল্লাহ পাক আসমান আর জমিন বানাইছে এটা ইহুদি নাসারাও বিশ্বাস করে। যার কারণে আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে? এই ব্যাপারে যদি কাফের বেঈমান মুশরিকদেরকে প্রশ্ন করা হয়, এক বাক্যে তারা জবাব দিয়ে বলবে আসমান আর জমিন বানাইছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে কে বানাইলো, তারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন আল্লাহ। অর্থাৎ আসমান আর জমিন বানাইছে আল্লাহ, এই কথাটা তারা যেভাবে বিশ্বাস করে নেয় আল্লাহ পাক তাদেরকেও সৃষ্টি করেছেন এই কথাটাও তারা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? আমরাও তো বিশ্বাস করি, তারা আল্লাহকেও বিশ্বাস করে, আবার সূর্যের পূজা করে, আল্লাহকেও বিশ্বাস করে, চন্দ্রের পূজা করে, আল্লাহকেও বিশ্বাস করে, আগুনের পূজা করে, আল্লাহকেও বিশ্বাস করে, মূর্তির পূজা করে। আল্লাহকে তারা বিশ্বাস করার পরে আবার শরীক করে নেয়, আল্লাহকে বিশ্বাস করার পরে সূর্যের পূজা করে নেয়। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটাও বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি নাসারাদের আদত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন ইহুদিরা আল্লাহকে বিশ্বাস যেমন ভাবে করে আবার একটা প্যাচও লাগায় দেয়। কি প্যাচ? বলে ইহুদিরা আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম ছিল উযাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু হযরত উযাইর পয়গম্বরকে আল্লাহর পুত্র সন্তান বলে স্বীকার করে। নাউযুবিল্লাহ। হযরত উযাইর পয়গম্বরকে তারা মনে করে আল্লাহর সন্তান। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা উযাইর পয়গম্বরকে আল্লাহর সন্তান বানায়, আর খ্রিস্টান যারা নাসারা যারা তারা আল্লাহর সন্তান মনে করে ঈসা পয়গম্বরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান একদল উযাইরকে বানায় আর একদল ঈসাকে বানায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, যে রব কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, তিনি একজন একক আল্লাহ। যার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে সবক শিখিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান আর জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথার স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে এই কথার বিশ্বাস করা লাগবে, এই জমিনে আসমানে আল্লাহর সঙ্গে কারোর শরীক নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। এই বিশ্বাসের নাম ঈমান। যারা মুমিন তারা আল্লাহর সঙ্গে কাউরে জান গেলেও শরীক করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন বলেন তো? কয়জন জোরে বলেন? আল্লাহ যদি একজনের জায়গায় ডাবল থাকতো, তিনজন থাকতো, তাহলে প্যাঁচ লেগে যেত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি থাকতো তাহলে আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। যেই জায়গায় নেতা বেশি ওই জায়গায় ভেজালও বেশি। কি বলেন? এলাকায় যখন নেতা বেশি হয়ে যায় মানুষ কাকে মানবে কাকে ছাড়বে প্যাঁচ লেগে যায়, মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। নেতা যখন একজন থাকে তখন সবাই তাকে মানতে বাধ্য। রব যদি দুইজন থাকতো তাহলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। যার কারণে আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আসমান আর জমিনের মধ্যে আল্লাহ একজন, কিয়ামত পর্যন্ত একজনই থাকবে, ডাবল হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন সন্তান আছে? তার আছে? তিনি কারো থেকে জন্ম নিয়েছেন? এই কথার স্বীকারোক্তি দেওয়ার নাম ঈমান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। 2 নম্বর জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের 2 নম্বর গুণ দিয়েছেন, যেটা তাদের মধ্যে থাকবে, এটা হইল ইকরার বিল লিসান। জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ আছে, জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়ার নাম ঈমান। যার কারণে প্রত্যেকটা মুসলমান তার মুসলমানিত্ব প্রমাণের জন্য পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানদারদের ঈমান আনয়নের সর্বপ্রথম শর্ত। এজন্যই তো জন্মের পরে আমরা মুখে কালেমা পড়তে পারি না বলেই কানে আজান দিতে হয়, যে মুখে না পড়তে পারলেও কানে শুনো। এখন তো সমাজে সিজারের জামানা চলে আসছে, হাসপাতালে সিজার করা হয়, মা একদিকে ছেলে একদিকে, কানে যে আজান দেওয়া লাগবে, না ডাক্তারের খবর আছে, না মায়ের খবর আছে, না বাপের খবর আছে। ওই সন্তান তো কানে আজান শুনে না, বাড়িতে আসার পরে সর্বপ্রথম ইংলিশ আর হিন্দি গানের আওয়াজ যায়। ওই সন্তানদের কাছে আল্লাহর কালামের আওয়াজ কানে গেলে সহ্য হয় না, সহ্য করতে পারে না। কেন? কেমনে সহ্য করবে? মৃত্যুর জন্মের পরে তো কালেমা শুনে নাই, গান শুনছে, সিনেমা শুনছে, আওয়াজ শুনছে নোংরা, যার কারণে কালেমার আওয়াজ তার কাছে ভালো লাগে না। এই জন্য ইকরার বিল লিসান এটা অনেক দামি জিনিস। জবান দিয়ে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব পয়গম্বরকে অনেক মহব্বত করতেন, এত মহব্বত করতেন যে আল্লাহর নবী আবু তালেব বেঁচে থাকা অবস্থায় একটা শরীরে টোকার ফুলের টোকা পর্যন্ত রাসূলকে কেউ দিতে পারেন নাই। আবু তালেব ঘোষণা করত, আমি আবু তালেব যতদিন জমিনের মধ্যে আছি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটা ফুলের টোকাও কেউ দেওয়ার ক্ষমতা নাই। এই আবু তালেব সারা জিন্দেগি নবীর পক্ষে ছিল,
মৌতের সময়, সাকরাতুল মৌতের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে এসে ডাক দিয়া বললেন, চাচা সারা জিন্দেগি যা করলেন কোনো আপত্তি নেই, শেষবারে মৃত্যুর আগে একবারের জন্য পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কানে কানে এই শব্দটা যদি বর্ণনা করে শোনায়া দেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। বলেন তো, সারা জিন্দেগি অকাম করলো, শেষ বয়সে এসে জান্নাতে চলে যাবে, খালি কালেমাটা পড়বে। অফারটা কি ছোট না বড়? সুবহানাল্লাহ। সারা জিন্দেগি গুনাহ করলাম, যদি কেউ এরকম অফার দিত, তুই শেষ জামানায় খালি একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস জান্নাতি, তাহলে তো মানুষ মনে হয় না আর নেকি করতো সারা জীবন, খালি গুনাই করতো, শেষ বয়সে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে চলে যেত। কত বড় অফার! কিন্তু আবু তালেব এটা গ্রহণ করে না। আবু তালেব বলে, না, সারা জীবন একটা ধর্মের উপরে ছিলাম, এখন তোমার কথায় যদি শেষমেশ কালেমা পড়ি, তাহলে তো আমার সন্তানেরা আমার গালিগালাজ করবে। এই খালি এতটুকু স্বীকারোক্তি না করার কারণে সারা জিন্দেগি জান্নাত না জাহান্নাম। এজন্য জবানের একটা স্বীকারোক্তির দাম আছে। বিবিরে বিয়ে করছেন, কিন্তু জিন্দেগিতে আই লাভ ইউ বলেন নাই। বলেন, আপনার বিবিকে আপনার মুখ থেকে আই লাভ ইউ শুনতে চায় কি চায় না? বেশি চায়। শুধু চায় না, মহিলারা এটাই পছন্দ করে যে আমার স্বামী সারাদিন আমার গুণগান গাক, একটু মহব্বতের কথাবার্তা বলুক, সারাদিন খালি একটু প্রেম প্রীতির আলাপ মারুক, এটাই মেয়েদের চাওয়া, আর কিছু না। কিন্তু কিছু কিছু পুরুষ আসে, শালীর সঙ্গে প্রেমের আলাপ মারে, বউর সঙ্গে প্রেমের আলাপ আসে না। ভাবিরে পছন্দ হয়, বউরে পছন্দ হয় না। এখন তো অবশ্য আমাদের দেশে আরেক দল আছে বিয়ের বিপক্ষে, একদল নারীবাদী আছে। ওই যে কিছুদিন আগে পিচ্ছি একটা মেয়ে বিয়ে করছে, এটা নিয়ে তোলপাড় হয়েছে। কেন? বাল্য বিবাহ করছে। কেন? এর বিচার করো। 15 বছর বয়সে বাল্য বিবাহ করছে, ধরলাম সরকারি আইনে এটা দোষ, ইসলামের আইনে কি দোষ? এটা কি বলেন? আমাদের যারা দাদি নানা ছিল, দাদা দাদি নানা নানি, এগুলো অধিকাংশই 11-12 বছর বয়সে বিয়ে করছে। তো যারা আজকে এদের বিরুদ্ধে যায়, এর তো বাপ দাদার 14 গোষ্ঠীর বিয়ে হয়েছে বাল্য বিবাহ, ওগুলোর বিরুদ্ধে না বলে এখন আইসা লাগছে কেন? ওইটা তো বাদ দিলাম। বাল্য বিবাহর বিরুদ্ধে যারা কথা বলে, এরাই আবার যখন 10 বছর 11 বছরের ছেলেদেরকে পার্কের নিচে বসতে দেখে, তখন কিন্তু তারা কোনো বিরোধিতা করে না। অথচ বাল্য বিবাহ নিষিদ্ধ হওয়ার আগে বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার ছিল। এ সমাজে বাল্য বিবাহের কারণে নোংরামি ছড়ায় না, কিন্তু বাল্য প্রেমের কারণে ঘরে ঘরে নোংরামি ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজে বাল্য বিবাহ নিষিদ্ধ রাষ্ট্রীয় আইনে হতে পারে, ইসলামের আইনে নিষিদ্ধ নয়, বরং ইসলামী আইন বলে বালেগ হয়ে গেছে বিবাহর যদি গুনাহের কোনো অবস্থা থাকে, তৈরি হয় বিষয়, তাহলে তাকে বিয়ে করায় দাও। কারণ বিয়ে যত সহজ হবে, জেনা তত কঠিন হয়ে যাবে, আর বিয়ে যত কঠিন হবে, জেনা তত সহজ হবে। কি কথা ঠিক না? কারা কারা বিয়ে করেন নাই হাতটা তুলে নেবার দেখি। কারা কারা করেন নাই হাত তুলেন। হ্যাঁ, কারা করে নাই তুলো তুলো তুলো। লজ্জা নাই ভাই, হাত তুলো। হ্যাঁ, যারা বিয়ে করো নাই সামনে থেকে। আরে জোরে হাত তুলে না কেন রে? দোয়া করবো ইনশাল্লাহ, বয়স হয়ে গেলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরা আচ্ছা হাত নামা, এরা লজ্জা পাইতেছে এখন। কারা কারা বিয়ে করছেন সামনে থেকে হাত উঠান। একটা তাকবীর দেন, শুধু বিবাহিতরা দেখবো। নারায়ে তাকবীর। না না, কোনো পোলাপান দিবে না, শুধু বিবাহিতরা দিবে এই খেলায়। নারায়ে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলো দেখি তোমাদের আওয়াজ কেমন হয়। গলাটা একটু কাশো, জোরে জোরে জোরে। সব পোলাপান এগুলা লিল্লাহে তাকবীর, তাও আওয়াজ বেশি। সব পোলাবান পিচ্ছি এরা। থাক, হাত নামায়। হ্যাঁ, বিবাহের লায়ক পোলাবান নাই, গ্রামের মানুষ তো, এরা একটু 14-15 বছর হইলে লায়ক হলে বিয়ে দিয়ে দেয়। এরপরেও সমাজে বিবাহকে সহজ করতে হবে, তাহলে জেনা ব্যভিচার কমবে। বিবাহ যত সহজ, জেনা ব্যভিচার তত কঠিন, আর বিবাহ যত কঠিন, জেনা ব্যভিচার তত সহজ। কি কথা ঠিক না? তাহলে দেখেন, খালি স্বীকারোক্তি বউরে দিবেন, মহব্বত, দেখবেন ভালোবাসা বেড়ে গেছে। মাঝে মাঝে একটু গোলাপ নিবেন। খালি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন না, ওটা ভালোবাসা দিবস না, ওটা কুত্তা দিবস। যেগুলা সারা জিন্দেগি ভালোবাসাবাসি করে না, ওই দিন এসে এগুলা মরে। আর যারা হালাল সম্পর্ক, এদের জন্য কোনো দিবস নাই, সারা দিনই ভালোবাসা, সবসময় ভালোবাসা। আল্লাহর সঙ্গে ভালোবাসার কোনো নির্দিষ্ট টাইম নাই, মা বাবার সঙ্গে ভালোবাসার কোনো নির্দিষ্ট সময় নাই, বিবির সঙ্গে ভালোবাসার কোনো নির্দিষ্ট সময় নাই। সারা জিন্দেগি ভালোবাসা। একটু বলতে হয়, বললে ভালোবাসা বাড়ে। আল্লাহকেও বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সঙ্গে ভালোবাসা বাড়ানো দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ভালোবাসা বাড়ায় দেখ, বলেন আমিন।
তাহলে ইমানের 2 নম্বর গুণ থাকবে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নম্বর জবান দিয়ে স্বীকার করবে। এ মুসলমান, 3 নম্বর আমাদের সমাজে 2 নম্বর লোক অনেক আছে এই যে এই টাইপের, যাদের ভিতরে 2টা গুণ আছে, অন্তর দিয়েও বিশ্বাস করে, জবান দিয়েও স্বীকার করে, কিন্তু 3 নম্বর যেই গুণ, এই গুণটা আকসার মানুষের নাই। এটা কি? আমল বিল আরকান। এটা হলো আল্লাহ পাক যত হুকুম দিয়েছেন ইসলামে, এই সব কিছু পুঙ্খানু মান্য করা, অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পুঙ্খানু মানা। ইসলাম যে আদেশগুলো দিয়েছেন এগুলো মান্য করা। সমাজের যত মানুষ বিরুদ্ধে যাক, আমার বিরুদ্ধে সবাই যদি লেগে যায়, এরপর আমি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়বো, নিজে চলবো, এলাকার মানুষকে চালানোর ফিকির করব। এটাই হলো আমল বিল আরকান, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান পালন করা, কায়েম করা। এটা হলো আমল বিল আরকান। এটা যাদের পছন্দ হয় না, তারা মুসলমান দাবি করতে পারে কিন্তু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের 3টা গুণ দিলেন। এই 3টা গুণের সর্বশেষ গুণ হইল আমল বিল আরকান, যত হুকুম আহকাম আছে সব মান্য করা। বলে যার ভিতরে 3টা গুণ থাকবে ওই বান্দাটা ইমানদার। এখন আপনি ফিকির করে নেন আপনার ভিতরে 3টা গুণ কতটুকু আছে। যদি এই 3টা গুণ বান্দার ভিতরে চলে যায়, অবশ্যই ওই আল্লাহর বান্দা অর্ধেক জান্নাতের রাস্তায় আগায় গেছে। বাকি অর্ধেক কেমনে আগাবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা মুমিন হয় অতঃপর নেক কাজ করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে আলা মাকামের জান্নাত, যেই জান্নাতে সাধারণ কোনো মানুষ থাকবে না, সব নবীরা থাকবে, সাহাবীরা থাকবে, শহীদরা থাকবে, তাবেঈরা থাকবে, ওলি বুজুর্গরা থাকবে, আল্লাহর নবীর উম্মতরা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করলেন। ইমানদার বান্দা তো বুঝে গেলেন, এবার যে 3টা গুণ বিষয় যদি বান্দার মধ্যে থাকে, এই বান্দা ইমানদার। এখন আসেন নেককার হওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, যারা ইমানদার হবে আর নেক কাজ করবে। ইমানদার এক জিনিস, নেককার আরেক জিনিস। ইমানদার যারা তারা নেককার নয়, নেককার যারা তারা ইমানদার এবং নেককার উভয়টাই। আপনি বলবেন এই লোকটা অনেক বড় নেককার। আমি বললাম, ভাই এই লোকটা নেককার কেমনে নেককার? আপনি বললেন 5 ওয়াক্ত নামাজ এই লোকটা জামাতে পড়ে। তা আমি বললাম, ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার মাধ্যমে এই লোকটা নেককার হইতে পারে নাই, ইমানদার হয়েছে। কারণ যে নামাজ পড়ছে সে ইমানদার। এখন আপনি বলবেন তাহলে নেককার কে? আমি বলবো নেককার সে যে ফজরের নামাজ জামাতে পড়ার পরেও মসজিদে বসে থাকে ইশরাকের অপেক্ষায়, এবং ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাড়িতে যায়। ফরজ বিধানের পরে অন্য ছোট 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 নফল ইবাদত যারা করে, ওরা হলো নেককার। ইমানদার তো নামাজ ফরজ আদায় করার মাধ্যমে হইল, আর নেককার হইল ছোট ছোট ইবাদতের মাধ্যমে। সারা রাত তাহাজ্জুদ পড়লেই যে নেককার হয় এমন নয়। অনেক সময় 2টা রাকাত নামাজ পড়ার কারণে নেককার হইতে পারে। অনেক সময় একটা মানুষের সঙ্গে হেসে কথা বলেও নেককার হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নেককারের ব্যাপারে বলেছেন, সরিষা দানা পরিমাণ থেকেও যদি কম কোনো বান্দা নেক কাজ করে, আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা ছোট নেক কাজ করুক আর বড় নেক কাজ করুক, এগুলো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবে আছে না নাই? আল্লাহ বান্দার যখন ফরজ বিধানগুলো দেখবেন কম হয়ে গেছে, তখন বান্দার ছোট ছোট নেক কাজগুলো টান দিবেন। ছোট ছোট নেক কাজ টান দিয়া বলবেন, এটাকে ওজন করো। বলে একটা মাহফিলে গেছিল, যাওয়ার পরে মাদ্রাসায় 10 টাকা দিছিল। কেউ তো আছে 2000 দিছে, কেউ 10,000 দিছে, কেউ 5 বস্তা সিমেন্ট দিছে। কিন্তু এই লোকটা বেশি দিতে পারে নাই। আফসোসের সাথে আল্লাহর মহব্বত নিয়ে, দিনী মহব্বত নিয়ে 10 টাকা দান করেছিল। আল্লাহ বলবেন, মাত্র 10 টাকা দিছে, তোদের কাছে মনে হইতেছে, কিন্তু এটার একটু ওজন দিয়া দেখ। তো ফেরেশতারা ওজন দিয়া দেখবে, ওই কোটি 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 টাকা যারা দিছে তাদের চাইতেও এই বান্দার 10 টাকার ওজন অনেক বেশি। নেক কাজ নিয়ত দিয়া করছে।
এই কারণে নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ নবী ডাক দিয়া বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়ত যদি সহি হয়, এই নিয়ত সহি করে কোনো ইমানদার মুমিন বান্দা যেটাই করে ওইটাই আল্লাহর দরবারে কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করে শোনায় দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা আজমাইনের দল, নেক কাজ আল্লাহর কাছে এত দামি, কোন ইমানদার বান্দা যখন নেক কর্ম করে আল্লাহ পাক ওই বান্দার নেকটাকে উসিলা করে জান্নাত দেন। এখন নেকটা কতটুকুন করবেন শুনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে নাই, ইবাদত করে নাই, সারা জিন্দেগি নাফরমানির খাতায় নাম লেখাইলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একদিন আল্লাহর বান্দাটা রাস্তায় হাঁটতে বের হয়, মরুভূমির মধ্যে হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের করে তারপরে মৃতপ্রায় অবস্থার মতো রাস্তার কিনারায় পড়ে আছে। আপনারাই বলেন তো কুকুর কি শ্রেষ্ঠ প্রাণী নাকি নিকৃষ্ট? নিকৃষ্ট, এটা আমরা জানি। কুকুরের লালা লাগছে তো না পাক। এই যে কুকুরটা নিকৃষ্ট জাত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যখন বের হইল সারা জিন্দেগি গুনাহ করে এই নিকৃষ্ট প্রাণী, অনেক সময় নিকৃষ্ট মনে করে আমরা কুকুরকে লাথি দেই, কিন্তু মনে রাখবেন কখনো কখনো শ্রেষ্ঠ জীব ইনসান একটা কুকুরের চাইতেও অধম হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু বান্দা আছে যাদের চক্ষু আছে কিন্তু তারা দেখে না, যাদের কান আছে কিন্তু শুনে না, যাদের কলব আছে লেকিন বুঝে না। এদের হালত হলো এরা হায়াওয়ান জানোয়ারের মতো, না না বরং তার চাইতেও খারাপ। আচ্ছা বলেন নামাজ পড়বে কে, ইনসান না প্রাণী? ইনসান, মুসলমান। মুসলমানের উপরে নামাজ ফরজ, কুকুরের উপরে নামাজ ফরজ নাই, যার কারণে সে পড়ে না। কুকুর নামাজ পড়ে না, গরু নামাজ পড়ে না, বিড়াল হায়াওয়ান জানোয়ার নামাজ পড়ে না, এ মুসলমান দাবি করে সেও নামাজ পড়ে না। তাহলে কুকুর আর তার ভিতরে পার্থক্য কোথায়? কি বলেন, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তাহলে মুসলমান যারা, এদের নামাজ ফরজ না লাগবে? বুঝে বলেন, লাগবে না ফরজ? অনেকে বলে নামাজ তো পড়া লাগবে, দরকার। আচ্ছা, কেউ যদি মনে করে লুঙ্গি পরা দরকার, ইজ্জত থাকবে না? আর লুঙ্গি যদি পরা দরকার মনে করেন, তাহলে তো কখনো পরলেন কখনো খুললেন। জামা পরা দরকার, পাঞ্জাবি পরা দরকার, গেঞ্জি পরা দরকার, লুঙ্গি পরা বলেন না? বুঝেন নাই আপনারা? জোরে বলেন, ফরজ। এখন এই এলাকায় আপনাদের সামনে একটা লোক মনে করেন কোট পরছে কিন্তু তলে প্যান্ট পরে না, এদিক দিয়ে গেল প্যান্টটা নাচাইতে নাচাইতে, আপনারা কি বলবেন তাকে? নিশ্চিত আপনি বলবেন কই, তার তো উপরে কোট আছে, টাইও আছে, তো থাকলে কি হয়েছে? এটা বেশি পাগল, বড় পাগল। তার মানে তার ছেঁড়া
ডাবল তার সিরা, এই জন্য উপরে কোট পড়ছে, তলে কিছু নাই। অন্তত পুরা যদি উলঙ্গ থাকতো তাও বুঝতাম যে মাথায় সিটই নাই, এর তো সিট নাই, তার উপরে ডাবল সিট নেই। কারণ সে লুঙ্গি পরাটাকে লাগবে মনে করে দেখে পড়ে না। ফরজ বিধান নামাজ এটাকে যে লাগবে মনে করে, আল্লাহর আদালতে সে সবচেয়ে বড় পাগল। কি কথা ঠিক না? তার নামাজ এটা মুসলমানের পড়া ফরজ, সে পড়ে না। কুকুর নামাজ পড়ে না, গরু ছাগল নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, গরুর মতো, ছাগলের মতো, হায়াওয়ানের মতো। আল্লাহ পাক তারপরে বলেন বাল হুম আদল, এগুলা হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার ভিতরে যত চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, মাদক দ্রব্য যা কিছু আছে, অন্যায় বিচার, এগুলা কি মানুষ করে নাকি গরু ছাগল করে? হ্যাঁ, মানুষ করে। অন্যায় যত করে মানুষ করে, মানুষের জায়গা মারে মানুষ মারে, ব্যবসায় ঠকায় দেয় মানুষ করে, যত অন্যায় বিচার আছে সব কিছু করে ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই কাজ কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে, ডিগ্রির ভারে, সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষার জোরে, ডিগ্রির ভারে, সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? নামাজ যারা পড়ে না তারা তো কুকুরের মতো, যারা আবার অন্যায় করে তারা কুকুরের চাইতেও। উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যে কুকুরের চাইতেও অধম হয়ে গেছে, এই ব্যাপারে তাদের কোনো খবরই নাই। তারা তো মনে করে আমরা অনেক দামি, আমি এলাকার এই সেই হ্যান দেন, আমি অমুকের সভাপতি, ওই ক্লাবের সভাপতি, সে মনে করে আমি অনেক কিছু। কিন্তু সে যে কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে তার হুঁশ নাই, সে নিজেও জানে না। এই কুকুরটা আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনার হিসাব আছে, কুকুরের হিসাব নাই। ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, টেনশনই নাই। কিন্তু আপনি যদি জাহান্নামে যান, কুকুরের চেয়ে আপনি অধম। জান্নাতে যাওয়ার পর আপনি বলতে পারবেন যে আমি কুকুরের চেয়ে শ্রেষ্ঠ ছিলাম। কি ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এই আল্লাহর বান্দাটা কুকুরকে দেখলো সারা জিন্দেগি গুনাহগার, একটা দিনের জন্য কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। হাঁটতে হাঁটতে কুকুরকে দেখলো পানির পিপাসায় কাতরায়, কি করবে? আল্লাহর বান্দাটা কুকুরকে দেখে মায়া লাগলো, এলাকার ভিতরে কোন জায়গায় কুয়া আছে তালাশ করা শুরু করলো। কুয়া তালাশ করতে করতে হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায় দূরে। আল্লাহর বান্দাটা নিচে নামলো, নিজের মোজা দিয়া পানি উঠায় নিজেও পান করলো, কুকুরকেও পানি পান করায় দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা আজমাইনের দল, নেক কাজ আল্লাহর দরবারে এত পছন্দিদা এমন একটা জিনিস, এই বান্দা সারা জিন্দেগি গুনাহ করার পর একটা কুকুরকে একটু পানি পান করানোর কারণে আমার আল্লাহর দিলে এমন দয়া লাগছে, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী, আমার এই বান্দা যদি একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের প্রতি দয়া দেখায়, আমি আল্লাহর দয়া তো অনেক বেশি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একটা মানুষ আল্লাহ পাক কত দয়া তার দিলের মধ্যে দিয়েছেন, মহাব্বত প্রেম ভালোবাসা যখন আল্লাহ পাক বানায় এটাকে 100 ভাগে ভাগ করা হয়। কয়শো? মহাব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ মহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়, বাকি থাকলো 99 ভাগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, বাকি 99 ভাগ প্রেম মহব্বত ভালোবাসা কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আমার আল্লাহ তার দিলের মধ্যে রেখে দিয়েছে। 1 ভাগ মহব্বতের কিঞ্চিত পাওয়ার পরে একটা সন্তানের প্রতি মায়ের কতটুকু প্রেম থাকে, একটা বাবা তার বাচ্চাকে কতটুকু ভালোবাসে, একটা বিবি তার স্বামীকে কতটা ভালোবাসে, কতটা। সেখান থেকে 99 ভাগ মহব্বত আল্লাহ রেখে দিয়া বলতেছেন, একটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি আমার বান্দা দয়া দেখাইতে পারে, আমি আশরাফুল মাখলুকাত ওই বান্দাকে দয়া দেখাবো না, এটা কেমন দেখায়? রাসূল আপনি ঘোষণা করেন ওই ব্যক্তির জান্নাতি ঘোষণা করে দিছে। সারা জীবন গুনাহ করলো, খালি একটা নেক কাজ কি? কুকুরকে পানি পান করেছে, কুকুরকে পানি পান করেছে। ভাই নেক কাজ তো তাহাজ্জুদ পড়া, জিকির আজকার করা অনেক উঁচু লেভেলের নেক কাজ। আপনার যদি এগুলার কোনোটার সামর্থ্য না থাকে আপনি কি করবেন? আপনাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সহজ করেছেন। আপনার জন্য আমার জন্য নেক কাজ কি? এলাকায় হাঁটলেন, আগে সালাম দেন, এগুলো নেক কাজ। আপনি সালামের আশায় থাকেন না, আপনি আগে সালাম দেন। একটা মানুষের সঙ্গে দেখা হইলো, তার সঙ্গে একটু হেসে কথা বলেন, এটা নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কত বড় নেক কাজ। কেউ যদি কাউকে দেখে হাসি মুখে কথা বলে, আল্লাহ পাক তাকে সাদকা দেওয়ার সমতুল্য সওয়াব দান করেন। একটা মানুষ টাকা খরচ করে সদকা দেয়, 10,000 টাকা, 5,000 টাকা, এগুলো খরচ করে করে সাদকা দেয়। কিন্তু রাসূল বলেন, কেউ যদি হাসি দিয়ে কারো সঙ্গে কথা বলে, খালি একটু হাসি দিল, কথাও বলল না, অন্য হাদিসে নবী বলেন, হাস্যোজ্জ্বল চেহারা, বাশাশাতুল ওয়াজহি সাদাকা। রাসূল বলেন, হাস্যোজ্জ্বল চেহারা এটা যদি কেউ কাউকে প্রদর্শন করে তো আল্লাহ পাক তাকে সদকার সওয়াব আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খালি একটু হাসলেন, আর কিচ্ছু না। এখন তো কেউ কারোর দিকে হাসে না, তাকায় থাকলে ভাব ধরে থাকে, একটু হাসি দিলেই কিন্তু সদকার সওয়াব। অন্য হাদিসে নবী বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। রাসূল বলেন, কারো সঙ্গে দেখা হওয়ার পর যদি একটু সুন্দর কথাবার্তা বলো, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? সংসার ভালো চলতেছে? ব্যবসা বাণিজ্য ভালো আছে? যাক, দোয়া করি আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, আপনার সুস্থ রাখুক। একটু ভালো দুইটা কথা বলে দিলেন। নবী বলেন, সে টাকা দেয় নাই, কথা বলছে। এই যে মুমিনের সাথে একটু সুন্দর করে কথা বললো, এই কথাটাও তার সদকার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। কি বলেন? কঠিন কথা কয় না? এটা কি কঠিন জিনিস কোনো? এরকম অসংখ্য নেকের কাজ আছে, অসংখ্য নেকের কাজ আছে। কোন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব দেখছেন, এটা মিল দিয়ে দেন, মিল দেওয়া দেন। এখন তো বর্তমানে কেমনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙা যায়, আমাদের দেশের ননদেরা যার আরো কি কি জানি বলে এরা, অথবা আত্মীয় স্বজনেরা খালি বউরে পাইন মারে, স্বামীর লগে কোন সম্পর্ক যদি একটু নষ্ট হওয়ার অবস্থা দেখে, শয়তান সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ সৃষ্টি করা। এটা শয়তানের কাজ। তো কিছু কিছু শয়তান আছে এগুলোর ভিতরে লিপ্ত থাকে। দুই বন্ধুর ভিতরে কেমনে পেঁচ লাগানো যায় বাস লিপ্ত থাকে, অথচ সম্পর্ক জোড়া দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। এই জন্য কেউ যদি আপনার সঙ্গে পারিবারিক কোনো ইস্যুতে আপনার সাথে মোয়ামেলা করে যে ভাই আমার একটু মাসওয়ারা দাও, ভালো মাসওয়ারা দেন, এটা নেক কাজ। বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো করে দেন, নেক কাজ। এলাকায় হাঁটতেছেন, রাস্তায় হাঁটতেছেন, একটা কাটা পড়ে আছে, এটা সরায় দেন, নেক কাজ। শুধু নেক কাজ না, এটা ইমানের অন্যতম শাখা, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কাটা সরায় দেওয়া, এটা ইমানের শাখা। এগুলো নেক কাজ। জান্নাতে যাবার তো হাজারো রাস্তা তালাশ করেন, দরকার নাই। ইমানদার তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে একটু আসি, বাকিটা এরকম ছোট ছোট নেক কাজ যদি করেন, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক কাজের উসিলায় মাফ করতে পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। আজকে থেকে নিয়ত করেন যে আমরা নেক কাজ করব। এই মাদ্রাসা আছে, প্রতিষ্ঠানে আপনারা দান করবেন, নেক কাজ। প্রতিষ্ঠানে একটা বিল্ডিং হোক, নেক কাজ। প্রতিষ্ঠানে দান করতে না পারেন, সাহায্য সহযোগিতা করেন, না পারেন
সুন্দর মাসওয়ারা দেন, সেটাও না পারেন, সাপোর্ট করেন, নেক কাজ। সাপোর্ট করেন যে হুজুর আপনারা মাদ্রাসা চালান, আমরা আছি, নেক কাজ। মুখে মুখে ভালো ভালো কথা বলেন। এলাকার কোনো মানুষ যদি মাদ্রাসার বিরুদ্ধে যায় তাকে দমন করেন, এটা নেক কাজ। আপনি নেক কাজ টাকা দিয়ে করা লাগে না, একটু সদিচ্ছা থাকলেই নেক কাজ হয়ে যায়। তা যদি ঈমান আর নেক কর্ম দুইটা যদি ঠিকঠাক মতো হয়, আল্লাহ পাক বলেন তার জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস। বলে জান্নাতুল ফিরদাউস কি? যেই জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জান্নাতে বসে বসে আল্লাহর বান্দারা স্বয়ং আল্লাহর আরশ আর কুরসি নিজের চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এত আল্লাহর আরশের, এত আল্লাহর নিকট ওই জান্নাত থেকে আল্লাহর আরশ দেখা যায়, ঈমানদাররা দেখবে। এই জান্নাতুল ফিরদাউসের প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন জান্নাতের পিছনে দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই তোমরা তোমাদের রবের পিছনে দৌড়াও, এমন দয়াময় রব, এমন জান্নাতের পিছনে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। প্রশস্ততা, দীর্ঘ না, লম্বা। যেমন আমরা লম্বা, মানুষ লম্বায় 5 ফুট 6, 6.5, 7। আমার লম্বার হাইট একরকম, 5 ফুট 6.5, 7 এরকম, কিন্তু প্রশস্ততা কি আর 5 ফুট? প্রশস্ততা তো 1 ফুটও না, এরকম অবস্থা আমাদের। তাহলে এই জান্নাতের যে প্রশস্ততা আল্লাহ পাক বলেন এটা আসমান আর জমিনের সমান প্রশস্ততা। সুবহানাল্লাহ। আসমান আর জমিন কতটুকু প্রশস্ত? বলে এই প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আবার ওই প্রথম আসমানের যেই পৌরত্ব আছে ওইটা আরো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানের পৌরত্ব 500 বছরের রাস্তা। এমন করে করে প্রত্যেকটা আসমান এক একটা থেকে এক একটা 500 বছর। আবার আসমানের ছাদের পৌরত্বও 500 বছর। তাহলে এই জমিন থেকে ওই সপ্তম আসমান পর্যন্ত যত দীর্ঘ, আল্লাহর জান্নাতের প্রশস্ততা এত দীর্ঘ। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই প্রশস্ততা যদি এত দীর্ঘ হয় তাহলে দীর্ঘটা কত বড়? এজন্য রাসূল বলেন একটা আদনা থেকে আদনা মুমিন নেক কাজ করে যদি জান্নাতে যায়, তার জান্নাতটা 10টা দুনিয়ার সমান জান্নাত হবে। সুবহানাল্লাহ। ছোট জান্নাত যেটা 10টা দুনিয়ার সমান জান্নাত। এজন্য ছোট থেকে ছোট নেক কাজ করবেন। নেক কাজ এগুলো ওজনে বেশি হয়। কোনো মানুষ অসহায়গ্রস্ত, তাকে একবেলা খাবারের যোগান দেন। কোনো বিধবা নারী, বিবাহ হয় না, তার বিবাহের ব্যবস্থা করে দেন। কোনো এতিম সন্তানের মাথায় হাত বুলায় দেন। আর পুরুষরা যদি নেককার হতে চান আগে বিবির সার্টিফিকেট নেন। কেন বললাম এটা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে যেই ব্যক্তি সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে, পরিবারের কাছে উত্তম। আপনি বাইরে নেক কাজ করলেন কিন্তু ঘরে বিবির সামনে, বিবির সাথে, সন্তানদের সাথে রুক্ষ আচরণ, যতই নেক কাজ করেন ফায়দা নেই। রাসূল বলেন আমি আমার পরিবারের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, তোমাদের ভিতরেও সে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। এজন্য আপনার শ্রেষ্ঠত্ব আপনি আপনার বিবির কাছ থেকে নেন। আমাদের সমাজে তো বিবিদেরকে আনা হয় গোলামের মতো করে, মনে করে যে গোলাম আসছে এবার খালি কাপড়ে কাঁচা দিয়া বেঁধে এরপরে কাজে নামবে, এটা মনে করি আমরা। কিন্তু আপনি সবচেয়ে বড় নেক কাজটা করবেন আপনার বিবির সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে। বিবিকে নামাজের জন্য আদেশ করবেন, যদি না পড়ে প্রয়োজনে প্রহার করবেন, এটা আপনার নেক কাজ। খালি মহব্বত করবেন, যদি এলোমেলো করে তাও মহব্বত করবেন, এরকম না। এলোমেলো করলে শাসন করবেন। যদি দ্বীনের পথে চলে তাহলে যত মহব্বত দেওয়া লাগে দিলে সব মহব্বত দিবেন। সন্তানের প্রতি দায়িত্বশীল বাবা হন, এটা নেক কাজ। সন্তানের মাথায় কপালে চুমু খান, সন্তানকে সালাম দেওয়া শিখান, এগুলো নেক কাজ। ঘর থেকে শুরু করেন। ঘর থেকে শুরু করলে বাহিরেও পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেক দিন যদি একটা করে নেক কাজ করেন, এলাকায় মানুষ যদি মনে করেন 1000 থাকে, এলাকায় মানুষ যদি 1000 থাকে, আর প্রত্যেকে যদি নিয়ত করেন যে আমরা একটা করে প্রতিদিন নেক কাজ করব। কি? পথের ময়লা দূর করব, কেউ কাউকে সালাম দিব, কেউ কারো একটা সমস্যা দূর করে দেব, কেউ কারো অভাব দূর করে দিব, হ্যাঁ, কেউ গরিবের মাল হেফাজত করব। এমন করে যদি 1000 মানুষ একটা একটা করে নেক কাজ করে তো 1000 নেক কাজ। তাহলে এই এলাকায় আর কোনো খারাপ কাজ, অশালীন কাজ থাকবে না। বিশেষ করে যুবকদেরকে বলি, প্রত্যেকটা যুবক নিয়ত করবেন যে আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাশাপাশি কোনো মাদক দ্রব্য এরকম কোনো জাতের কিছু কাজের সাথে আমরা জড়িত থাকবো না।
এবং প্রতিনিয়ত নেক কাজ যেগুলো আছে এগুলো আমরা ওলামা একরামদের সোহবত থেকে আলেমদের পরামর্শ নিয়ে আমাদের এই এলাকার মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা নেক কাজগুলো করব। এভাবে যদি সমাজে আমরা নেক কাজ বাড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের ছোট ছোট আমলগুলো আমাদের নাজাতের উসিলা হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। নেক কাজ করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিয়ত করছেন যে এখন আপনার কাছে আপনার নেক কাজ কোনটা এটা আপনি জানেন, এটা বলার বিষয় না। আপনার জানি কোনটা নেক কাজ কোনটা গুনাহের কাজ। এই যে নিয়ত করলেন, নিয়তের বরকতেও আল্লাহ পাক একটা আমলনামায় সওয়াব লিখে দিয়েছেন। কেউ যদি নেক কাজের নিয়ত করে, হাদিসে আসছে, সে যদি নেক কাজটা নাও করতে পারে, নিয়তের বরকতেও আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখে দেন। এটা নেক কাজের নিয়তের বরকত। আল্লাহ পাক আজকে আমাদের নিয়ত করার তৌফিক দেখ, যেন আমরা বেশি বেশি নেক কর্ম করতে পারি, গুনাহ থেকে যেন বেঁচে থাকি। গুনাহ যত ছোট হোক করব না, নেক যত ছোট হোক ছাড়বো না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের সাথে সাহায্য সহযোগিতা করে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে, আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে ভর্তি দিবেন, আপনার সন্তানটাকে আলেম বানান, আপনার সন্তানকে দিনদার বানান, নেককার পরহেজগার বানান। এরপরে যদি আপনি দ্বীনের শিক্ষা শেখানোর পরে যদি স্কুলে দেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা কিছু বানান সেটা আপনার হিসাব। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার হলে, ডাক্তার হইলেও সে 2 নাম্বার হবে না, যদি অন্তত দ্বীনি জ্ঞান শুরুতে থাকে। তো মাদ্রাসা আপনারা চেষ্টা করবেন, আপনাদের দান, আপনাদের সদকা, আপনাদের সহযোগিতা যেন এই মাদ্রাসার সঙ্গে থাকে। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সকল হাজত গাইবী খাজানা থেকে পূরণ করে দেয়, বলেন আমিন। যারা আজকের মাহফিলে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুক, বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের দুহাত খানা কবুল মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন জানে মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ, যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের মধ্যে দাবায়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের মজমায় যারা সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ, দেশ থেকে প্রবাস থেকে মশওয়ারা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। রব্বুল আলামিন, মাদ্রাসার হাজত পূরণ করে দাও। আয় আল্লাহ, গাইবী খাজানা থেকে পূরণ করে দাও। ওস্তাদ ছাত্রদেরকে কবুল মঞ্জুর করে নাও। যে সমস্ত ছাত্ররা পাকড়ি পেয়েছে, হাফেজে কোরআন হয়েছে, আয় আল্লাহ, তাদেরকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দাও। তোমার হাক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকের মা বাবা অসুস্থ, সন্তান অসুস্থ, বিবি অসুস্থ। আয় আল্লাহ, আমাদের ঘরে যাদের সন্তান বিবি অসুস্থ, মা বাবা অসুস্থ, আল্লাহ প্রত্যেকের সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ শেফায়ে আজলা দায়মা নসিব ফরমাও। আয় রব্বুল আলামিন, অনেকের মা বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, অন্ধকার কবরে শোয়া আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি নাজাতের জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক লাগায় দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থতার হায়াত দান করে দাও। মা বাবার খিদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, এলাকার উপর খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, গোটা বিশ্বের অবস্থা তুমি সুন্দর করে দাও। আল্লাহ, যুদ্ধ পরিস্থিতি তুমি বন্ধ করে দাও। আল্লাহ, মুসলমানদেরকে বিজয় দান করে দাও। আয় আল্লাহ, জিন্দেগিতে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। যারা হজ করার নিয়ত করেছে আল্লাহ, মেহেরবানি করে সকলের হজ্জ মাবরুর নসিব করে দাও। আল্লাহ, আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। মা বোনদের সকল গোপন রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, সংসারে শান্তি দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে সুখ শান্তি দান করে দাও। আয় আল্লাহ, আজকে যা আলোচনা হয়েছে আমাদের সকলকে ঈমানদার ও নেককার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি
الأمي وعلى آله وسلم تسليما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته